আপনি যদি ভাবেন ময়ূর শুধু দেখতে সুন্দর আর নাচতে পারে, তাহলে আপনার ধারণা বদলাতে হবে। আজকাল ময়ূর নিয়ে চলছে কোটি টাকার ব্যবসা। ভাবতে পারেন এমনও খামার আছে যেখানে লাখ লাখ ময়ূর একসাথে পালন করা হয়। হ্যাঁ, এটাই সত্যি। এখনকার যুগে ময়ূর শুধু একটি পাখি না, এটা একটা টাকার খনি। কারণ এর পালক, ডিম, মাংস, এমনকি এদের বর্জ্য কাজে লাগানো হয় বিভিন্ন শিল্পে। ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র এই দেশগুলোতে রয়েছে বিশাল বিশাল ময়ূরের খামার। ভারতের রাজস্থান ও তামিলনাড়ুতে তো পুরো গ্রামের মানুষই ময়ূর পালন করে জীবিকা চালায়। বিশেষ করে ভারতের কিছু রাজ্যে ময়ূর জাতীয় পাখি হওয়ায় তাদের শিকার করা বেআইনি, কিন্তু খামারে পালন করার অনুমতি রয়েছে। একটি বড় ময়ূরের খামার কেমন হয় জানেন? কয়েকশো একর জায়গা জুড়ে বিশাল খাঁচার মতো খোলা পরিবেশে ময়ূরগুলোকে রাখা হয়। সেখানে গাছগাছালি থাকে যেন ময়ূরগুলো প্রাকৃতিক পরিবেশে থাকছে এমন মনে হয়। প্রতিটি খামারে হাজার হাজার ময়ূর থাকে এবং ওদের চলাফেরা, খাওয়া, ডিম পাড়া, প্রজনন সবকিছুই হয় পরিকল্পিতভাবে। তবে এদের খাবারের বিষয়টি বেশ মজার। ময়ূরেরা সাধারণত ধান, গম, ভুট্টা, ফল, শাকসবজি আর ছোট পোকামাকড় খায়। বড় ফার্মগুলোতে ওদের জন্য প্রতিদিন হাজার হাজার কেজি খাবার দেওয়া হয়। অনেক ফার্মে এদের বিভিন্ন ধরনের ফল খেতে দেওয়া হয়, কারণ এতে পালকের রং আরো উজ্জ্বল হয়। ময়ূরের সবচেয়ে দামি অংশ কি জানেন? তার রঙিন পালক। একটি পুরুষ ময়ূর বছরে প্রায় 150 থেকে 200টি পালক ঝরায়। এই পালকগুলো সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তৈরি হয় হ্যান্ডিক্রাফট, গয়না, পেইন্টিং ব্রাশ, সাজসজ্জার সামগ্রী, এমনকি কাপড় ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। এক একটা আসল পালকের দাম হয় 50 টাকা থেকে শুরু করে কয়েকশো টাকা। ভাবুন তো, এক খামারে যদি 50,000 ময়ূর থাকে, বছরে কেবল পালক বিক্রি করেই কত কোটি টাকা আয় হয়। এরপরে বলি ময়ূরের ডিমের ব্যাপারে। একটি ডিমের দাম 3000 থেকে 7000 টাকা পর্যন্ত হতে পারে। এসব ডিম মূলত বিদেশের বিভিন্ন 5 স্টার রেস্টুরেন্টে খাওয়ার জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে চীনে, যেখানে বিলিয়নিয়ারদের এক্সোটিক ফুড হিসাবে ময়ূরের ডিম চড়া দামে বিক্রি হয়। অনেকেই প্রশ্ন করেন ময়ূরের মাংস কি খাওয়া যায়? হ্যাঁ, কিছু দেশে খাওয়া হয়। বিশেষ করে চীন, নেপাল, থাইল্যান্ড এবং আফ্রিকার কিছু অংশে ময়ূরের মাংস দামি এবং স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। তবে অনেক দেশেই আইনগত সীমাবদ্ধতা রয়েছে। যেমন ভারতে জাতীয় পাখি হওয়ায় এর মাংস বিক্রি অবৈধ। তাই যেসব দেশে অনুমতি আছে সেখানেই মূলত রপ্তানি হয় এই মাংস। ময়ূরের মাংস নাকি হার্টের জন্য ভালো, চর্বিহীন এবং প্রোটিনে ভরপুর। তাই এটাকে বিভিন্ন দেশের চিকিৎসকেরা খাওয়ার জন্য বলে থাকেন। তাছাড়া বিলিয়নিয়াররা তাদের শরীর এবং হার্ট ভালো রাখতে এই মাংস খেয়ে থাকেন। সমুদ্র থেকে লাখ লাখ স্কুইড ধরার প্রক্রিয়াটা অনেক ইন্টারেস্টিং। কারণ স্কুইড অনেক চালাক আর দ্রুত গতির, তাই তাদের বিশেষ কৌশলে ধরা হয়। সাধারণত স্কুইডগুলো সমুদ্রের একেবারে গভীরে বাস করে আর রাতের আলো দেখলেই সেখানে চলে আসে। তাই রাতের বেলা স্কুইড ধরাই সবচেয়ে ভালো সময়। প্রথমেই জেলেরা তাদের ট্রলার বা নৌকাগুলো নিয়ে সমুদ্রের গভীরে যায়। এই ট্রলারগুলো সাধারণ নৌকা না, এগুলো বেশ বড়। আর এগুলোতে এমন সব যন্ত্রপাতি আছে যাতে তারা ঠিক যে জায়গায় স্কুইড আছে সেই জায়গায় পৌঁছাতে পারে আর রাতে আলো জ্বালিয়ে স্কুইডদের টেনে আনতে পারে। রাতে যখন তারা গভীর সমুদ্রে পৌঁছায়, ট্রলারের নিচে বিশেষ ধরনের আলো জ্বলে যা স্কুইডদের আকর্ষণ করে। আর তখনই জেলেরা বিশেষ হুকযুক্ত দড়ি ফেলে স্কুইড টেনে আনে। আবার অনেক জেলেরা ডিরেক্ট জাল ফেলে স্কুইড ধরে থাকে। স্কুইড ধরার জন্য যে জাল ব্যবহার করা হয় সেটা খুবই শক্ত এবং টেকসই। এই জাল ধীরে ধীরে টেনে আনা হয় যাতে স্কুইডগুলো ভেঙে না যায়। স্কুইড ধরা শেষ হয়ে গেলে সেগুলোকে বড় বড় কন্টেইনারে ভর্তি করে ফ্রিজিং করে রাখা হয়। এরপর স্কুইডগুলোকে দ্রুত ফ্যাক্টরিতে নিয়ে আসতে হয়। ফ্যাক্টরিতে পৌঁছেই প্রথমে শুরু হয় স্কুইড ধোয়ার কাজ। ফ্যাক্টরিতে বড় বড় বেসিনে স্কুইডগুলোকে ঠান্ডা পানিতে ধুয়ে ময়লা, বালি আর অন্যান্য নোংরা পরিষ্কার করা হয়। এরপর শুরু হয় স্কুইডকে ছাঁটা বা ভাগ করার কাজ। হাতে বা মেশিনের মাধ্যমে স্কুইডের মাথা, শরীর ও পাখনা আলাদা করা হয়। মাথা থেকে অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা হয় এবং শরীরের মাংস ঠিকভাবে রাখা হয়। পাখনাগুলো আলাদা করে ফ্রাই বা অন্যান্য খাবারে ব্যবহারের জন্য রাখা হয়। কাটাকুটি শেষ হয়ে গেলে স্কুইডগুলোকে বিভিন্নভাবে প্যাকেট করা হয়। ফ্যাক্টরির মধ্যে প্যাকেজিং এর জন্য বিশেষ জায়গা থাকে, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় যাতে স্কুইডের গুণগত মান ঠিক থাকে। এছাড়া অনেক সময় স্কুইডকে ভ্যাকুয়াম প্যাকেট করা হয়ে থাকে যাতে সেটি বেশি সময় টিকে থাকে। স্কুইডের প্রসেসিং শেষে স্কুইড বাজারে যায়।
অনেক স্কুইড ফ্রেশ অবস্থায় বিক্রি হয়, আবার অনেক স্কুইড বিভিন্ন প্রক্রিয়ায় রান্না করা বা প্রক্রিয়াজাত হয়ে সুপারমার্কেট কিংবা রেস্তোরাঁয় পৌঁছে যায়। অনেক সময় স্কুইডকে ফ্রাই, গ্রিল কিংবা স্যুপে ব্যবহার করার জন্য প্যাকেজিং করা হয়। সব মিলিয়ে সমুদ্র থেকে শুরু করে টেবিল পর্যন্ত স্কুইডের যাত্রাটা অনেক কঠিন, যেখানে জেলেদের রাতভর কাজ, ফ্যাক্টরির আধুনিক প্রযুক্তি আর উন্নত সংরক্ষণ ব্যবস্থার কারণে এই স্কুইড তাজা আর সুস্বাদু থাকে।